বন্ধুরা, আজকের গল্পটা শুরু করার আগে একটা প্রশ্ন করতে চাই। যদি আপনার ঘরের এক কোণে এখন একটি পুরনো পুতুল বসে থাকে আর আপনি নিশ্চিত থাকেন যে ওটা নড়ে না, তাহলে আপনি কি শপথ করে বলতে পারবেন আপনি চোখ ফিরিয়ে নেওয়ার পরেও ওটা একই জায়গায় থাকবে? তো আজকের গল্প শেষ হওয়ার পর হয়তো আপনার উত্তর বদলে যাবে, কারণ এই গল্পটি শুরু হয় একটি পুরনো পুতুল দিয়ে, কিন্তু শেষ হয় এমন এক সত্য দিয়ে যা জানার পর কেউ আর সেই পুতুলের কাছে যেতে সাহস করেনি। তো পশ্চিমবঙ্গের এক গ্রামের নাম ছিল চন্দনপুর। গ্রামটি ছোট হলেও একটি কারণে সবার কাছে পরিচিত ছিল। গ্রামের একেবারে শেষ মাথায় দাঁড়িয়েছিল একটি বিশাল জমিদার বাড়ি। বাড়িটি প্রায় ৮০ বছর ধরে পরিত্যক্ত। লোকজন বলতো দিনের বেলাতেও বাড়িটির ভেতরে অদ্ভুত ঠান্ডা অনুভব হয়, রাতে সেখানে কেউ যায় না। গ্রামের বয়স্ক মানুষরা সবসময় একটি কথাই বলতেন, ওই বাড়ি খালি নয়, সেখানে এখনো কেউ আছে। কিন্তু কে? সেই প্রশ্নের উত্তর কেউ দিত না। কলকাতার একজন তরুণ ভিডিও নির্মাতা অর্ণব এসব গল্পে বিশ্বাস করত না। তার ইউটিউব চ্যানেলের জন্য সে পুরনো জায়গা ঘুরে ভিডিও বানাত। একদিন সে শুনল চন্দনপুরের ওই জমিদার বাড়ির কথা। লোকেরা নাকি বলতো বাড়ির ভেতরে একটি পুতুল আছে। যে পুতুলকে বাড়ি থেকে বের করে আনে তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অর্ণব হেসে বলেছিল, একটা পুতুল আবার কি করবে? সেই কথাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। বিকেলের দিকে সে গ্রামে পৌঁছাল। গ্রামের চায়ের দোকানে বসে সে বৃদ্ধ দোকানদারকে জিজ্ঞেস করল, জমিদার বাড়িটা কোথায়? বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি ধীরে বললেন, বাবা, ছবি তুলতে যাও, সমস্যা নেই, কিন্তু যদি একটা পুরনো লাল পোশাকের পুতুল দেখো, ওকে ছুঁয়ো না। অর্ণব হেসে উঠল। এই যুগে এসব বিশ্বাস করেন? বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিটা অর্ণবের অস্বস্তি লাগলেও সে গুরুত্ব দিল না। সূর্য ডোবার আগেই সে জমিদার বাড়িতে পৌঁছাল। বাড়ির বিশাল লোহার ফটক মরিচা পড়ে অর্ধেক ভেঙে গেছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বইতে লাগল। চারদিকে ধুলো, মাকসার জাল, ভাঙা আসবাব। কিন্তু আশ্চর্যের বিষয়, মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে। সে বারবার পিছনে তাকাচ্ছিল, কেউ নেই। তবুও সেই অনুভূতি যেন অন্ধকারের আড়াল থেকে দুটো চোখ তাকে অনুসরণ করছে। দ্বিতীয় তলায় একটি বন্ধ ঘর, দরজায় তালা নেই। ধাক্কা দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের আলমারি। অর্ণব আলমারিটি খুলল। ভেতরে একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্স খুলতেই একটি পুতুল, ছোট্ট মেয়ে, লাল পোশাক, চোখ দুটো কাঁচের, কিন্তু সেই চোখ যেন জীবন্ত, মুখে অদ্ভুত হাসি। পুতুলটির গলায় একটি কালো সুতো বাঁধা, সঙ্গে একটি হলুদ হয়ে যাওয়া কাগজ। কাগজে লেখা, যে আমাকে বাড়ি নিয়ে যাবে আমি তার সঙ্গে থাকব। অর্ণব হেসে বলল, চমৎকার, ভিডিওর জন্য দারুণ প্রপ। সে পুতুলটিকে ব্যাগে রেখে দিল। সেই মুহূর্তে উপরে কোথাও যেন ধীরে ধীরে কারো হাঁটার শব্দ শোনা গেল। ঠক ঠক ঠক। অর্ণব টর্চ জ্বালিয়ে তাকাল। কেউ নেই, কিন্তু শব্দটা থেমে গেল। রাত হয়ে গেছে। গ্রামের একটি অতিথিশালায় ফিরে এসে সে পুতুলটিকে টেবিলের ওপর রাখল। ক্যামেরা সেট করে বলল, বন্ধুরা, আজ এই পুতুলটাকে জমিদার বাড়ি থেকে নিয়ে এসেছি, দেখি কোনো রহস্য আছে কিনা। রেকর্ডিং শেষ। রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ল। রাত ঠিক ৩টা। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইছে। ধীরে ধীরে সে টেবিলের দিকে তাকাল। তার বুক কেঁপে উঠল। পুতুলটি টেবিলে নেই। সে উঠে পুরো ঘর খুঁজল, কোথাও নেই। ঠিক তখনই দরজার বাইরে একটি ছোট্ট শিশুর হাসির শব্দ ভেসে এলো। হি হি হি। অর্ণব দরজা খুলে বাইরে তাকাল। লম্বা করিডর, কেউ নেই। ফিরে এসে দরজা বন্ধ করতে গিয়েই সে জমে গেল। পুতুলটি আবার টেবিলের ওপর, কিন্তু এবার পুতুলটির মুখ আগের মতো ছিল না। তার ঠোঁটের কোণে হাসিটা যেন আরও বড় হয়ে গেছে, আর তার কাঁচের চোখ সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব নিজেকে বোঝাল, আমি হয়তো ভুল দেখেছি। কিন্তু ঠিক তখনই তার মোবাইল নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে ক্যামেরা খুলে গেল। সে স্ক্রিনের দিকে তাকাতেই দেখল তার ঠিক পিছনে একটি ছোট্ট মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। অর্ণব ধীরে ধীরে পিছনে ফিরল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। হরিদাস কাকু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, এখন আর ওকে ফেলে আসা যাবে না। ও যাকে বেছে নেয় তার কাছেই ফিরে আসে। এরপর অর্ণব দেখল পুতুলটি আবার টেবিলের ওপর বসে আছে, কিন্তু এবার তার হাতে একটি ছোট্ট কাগজ। কাগজে লেখা, আমাকে ফেলে দিও না। অর্ণব এবার সত্যিই ভয় পেয়ে গেল। পরের দিন সে জমিদার বাড়িতে ফিরে গেল। সেখানে একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে লেখা ছিল, বহু বছর আগে জমিদারের ছোট মেয়ে নন্দিতা এই পুতুলটিকে খুব ভালোবাসত।
এক আগুনের দুর্ঘটনায় সে মারা যায়। তারপর থেকে কেউ পুতুলটিকে বাড়ির বাইরে নিয়ে গেলেই অদ্ভুত ঘটনা ঘটত। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যেখানে পুতুলটিকে পাওয়া গিয়েছিল সেখানেই ফিরিয়ে রাখো, তবেই সব শেষ হবে। অর্ণব কাঁপা হাতে পুতুলটিকে সেই পুরনো কাঠের আলমারিতে রেখে দিল। ঘরটা হঠাৎ একদম শান্ত হয়ে গেল। বেরিয়ে আসার সময় সে একবার পিছনে তাকাল। পুতুলটি আর নড়ছে না। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েক মাস পরে অর্ণব সেই ঘটনা নিয়ে একটি ভিডিও আপলোড করল। ভিডিওটি শেষ হওয়ার পর হাজার হাজার মানুষ কমেন্ট করতে শুরু করল। একটি কমেন্ট সবার নজর কেড়ে নিল। সেখানে লেখা ছিল, ভিডিওর 12 মিনিট 17 সেকেন্ডে আপনার পিছনে যে লাল পোশাকের পুতুলটি দাঁড়িয়ে আছে, ওটা কে? অর্ণব অবাক হয়ে ভিডিওটি চালালো। শেষ দৃশ্যে তার ঠিক পিছনে 2 সেকেন্ডের জন্য লাল পোশাক পরা সেই পুতুলটি সত্যিই দাঁড়িয়েছিল। কিন্তু শুটিংয়ের সময় সেখানে কেউ ছিল না। সেদিনের পর অর্ণব আর কখনো কোনো ভিডিও আপলোড করেনি। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে একটা ভয়ের দৃশ্য তৈরি করে থাকে, তাহলে অবশ্যই অন্ধকার কাহিনী আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিবেন। তো আবার আনছি আরও ভয়ানক ভয়ানক আপনাদের জন্য গল্প।